সূরা ফাতিহা। আমি এত খুশি হলাম, কোন একটা মাহফিলে আমি আজান দিচ্ছিলাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এতটুকু একটা বাচ্চা ছেলে কয় শালা গলা আমার এই যে কত ডিজাইনের গান গালি জানি তো যাই হোক, আলহামদুলিল্লাহ তোমাদের জন্য দোয়া করি। কোরআন শরীফ শিখো, কিয়ামতের মাঠে কোরআন শরীফ সাক্ষী দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায়। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا رحمة لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا عليه توكلت وهو رب العرش العظيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا
নবীর প্রেমে নাম যেমন কেন বসে আছো বুঝি না উম্মতের মায়ায় কান্দে নবী শুয়ে সোনার মদিনা আল্লাহুম্মা পড়ি সবাই সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলা তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুনাজাত করি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস ওয়া ইলাইকা রুজুস حينا ربنا بس وادخلنا دارك دارس تبارك ربنا وتعاليت يا الجلال والإكرام رب ارحمهما كما ربياني صغيرا বড় আশা করে তুলেছি হাত মাওলা তোমার দরবারে মাফ করো গো মাওলা এতিম নবীর খাতিরে উলামায়ে কেরাম মাই মুরব্বি যুবক মক্কা মদিনা জিয়ারতকারী হাজী ভাইদেরকে জান্নাতের বাগানে বসে তোমার হাবিবের প্রতি দরুদ শরীফ পাঠ করেছে মাবুদ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে দরুদের হাদিয়া সোনার মদিনায় নবীজির রওজা পাকে পৌঁছায় দিও तमाम পৃথিবীর নবী ওলি গাউস কুতুব আউলিয়া আম্বিয়া শহীদ সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন বীর মাশায়েখ ওলি বুজুর্গ প্রত্যেকের দরবারে দরুদের হাদিয়া পৌঁছা ডাইনে বামে পিছনে সামনে পর্দার আড়ালে যতগুলি বান্দা বান্দি হাত খাড়া করেছে কার মা গোরস্থানে কার বাবা গোরস্থানে সব তোমার জানা মা বাবা যদি আফ্রিকার জঙ্গলে বাস করত মোবাইলের নেটওয়ার্ক থাকলে মিনিটে মিনিটে খবর নিতা যে মা কবরে যে বাবা কবরে এই খবর তুমি ছাড়া কেউ জানে না যতগুলো এতিম সন্তান হাত তুলেছে এতিমের হাতের দিকে তাকিয়ে আল্লাহ কিয়ামত পর্যন্ত মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও মাহফিলে যারা ঢুকে পড়েছে আর যাদেরকে মাহফিলে ঢুকাবা
প্রত্যেকের মুনাজাত কবুল না করা পর্যন্ত আজকের জলসা থেকে বের করো না। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মা'হুম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা সবাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে পৃথিবীতে মুসলমান করে পাঠিয়েছেন। খুশি আছে? বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান হওয়াতে খুশি আছেন? আমি মোল্লা বলছি না, আল্লাহ বলছেন হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃত মুসলমান না হয়ে তুমি কবরে এসো। একটা আল্লাহওয়ালা মুসলমান জীবিত থাকাকালীন কিয়ামত হবে, সুবহানাল্লাহ। কিন্তু মনে রাখতে হবে কি মুসলমান? আল্লাহওয়ালা মুসলমান। কি মুসলমান? সুদখোর মুসলমান, ঘুষখোর মুসলমান, মাকে ভাত দেয় না, পীরের পা ধরে ধরে কান্দে দয়াল বাবা, এই ধরনের মুসলমান। মাকে বাবাকে হেফাজত করা, মুহাব্বত করা, হুকুমটা وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين আল্লাহ তাআলা বলেন আমার ছাড়া কারো ইবাদত করো না। ইবাদত হবে কার? আমাদের ওখানে পীর সাহেব বসে আছে আর মুরিদ এসে সেজদা মারতে আমি ওখানে বলো এখানে তো শায়ের বাবা হুজুর কত বড় নাপাক, সব থেকে বেশি নাপাক। আজকে ইন্টারনেটে একটা কথা শুনেছি, শোনার পরে পড়েছি, পড়ার পরে মনটা এত খারাপ খোঁজা আর এক সেকেন্ড বাঁচতে রাজি না, তুমি নিয়ে যাও এইগুলো যেন না শোনা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক মূর্খ মায়ের সন্তান হুয়া জ্ঞানী, মূর্খ মায়ের সন্তান হুয়া জ্ঞানী, সে বলছে হযরত আবু বকর মুনাফিক। বলে কোথায় পাইলে? এক দেখায়, দুই কি জন্য এত মোবাইল? এই সিটার বাট করার কথাগুলো ডাউনলোড করে যে কোনো সময় সিটার বাট করা লাফাই উঠতে। হযরত আবু বকরকে যে মুনাফিক থাকে আমি বলি তার জন্মেরই গুণী। হযরত ওমরকে গালি দিচ্ছেন, আমি নিজে দেখেছি। তাহলে সেই জামানা, যে জামানার সম্পর্কে নবীজি বলেছিলেন এমন একটা জামানা আসবে হাতের তালুতে আগুন রাখুন কঠিন হবে, ঈমান রাখুন কঠিন হবে। তা নাহলে এত বড় বাজে কথা। আর পীরের ওই জায়গায় যে আল্লাহ বিরাজ করে, এই পীর এবং মুরিদ দুইজনকে ফাঁসি না গণ আদালতে কোথায় যায় মানুষ বুঝতে। সব ওয়াজের ভিতরে বলবো ইনশাআল্লাহ। রাজি আছেন? চেয়ারম্যান সাহেবের সাথে আমার অনেক জায়গায় দেখা হয়। আমি বক্তা, উনি দান করে চলে আসে। আজকে দেখলাম চেয়ারম্যান সাহেবের গ্রামের বাড়িতে চেয়ারম্যান জিজ্ঞেস করছে কোন দলের? বলে আওয়ামী লীগ। আমি সুবহানাল্লাহ, চেয়ারম্যান হয়ে মাদ্রাসা কথা
আজকে দেখলাম চেয়ারম্যান সাহেবের সাথে দোয়া করি কোন পাম দেওয়ার কথা বাঙালি হুজুর বলে না। তার কারণ পুলিশ এসে ধরবে কোরআনের কথা বলতে আমি তোমার রাষ্ট্রের বিরুদ্ধে না বলি, আমি তো বলেই আওয়ামী লীগ হইলি আমার তো চিন্তা গরুর মাংসের মধ্যে ৫,০০০ টাকা কেজি হয়, আমার গায়েও ১২ মাসে ১.৫ মাস লোকের বাড়ি খাই। আমার আবার লোকের বিরুদ্ধে বলার দরকার আছে। আপনারা আমি যেখানে প্রধান বক্তা চেয়ারম্যান সাহেব আমাকে দাওয়াত দিয়েছেন, আপনারা কি খুশি আছেন? সত্যি কথা খুশি কি মুখের না অন্তর? কথাটা কি এক নম্বর কথা যদি হয় সামনের দিকে এক হাত করে আগে আসা, আর যদি না তাহলে মনে করব আজকের মাহফিলে ৩ নম্বর লোকে ভরা। খালি ধাক্কা মারো না, একটু আগে এসো, আর্জেন্টিনার খেলা তো শেষ। মা বোনেরা যারা প্যান্ডেলে আসে আপনারা যারা আপনাদের মতো আগায় আসেন, যেমন আপনারা প্রধানমন্ত্রী, আপনারা স্পিকার, আপনারা শিক্ষামন্ত্রী, আপনারা এসপি, আপনারা ডিসি, সব জায়গায় আপনারা মহিলাদের ভিতরে একটা নেতা তৈরি করেন, ওই নেতাটা সবগুলোকে গোছগাছ করে রাখে। আপনাদের কাছে তো আমার ভলেন্টিয়ার তো পাঠাতে পারছে না, আপনারাই ভলেন্টিয়ার হন শুধু কোরআনের মাহফিলের খাতিরে, এবং আপনি নেকি পাবেন। এতে করে জীবন আপনি লিপস্টিক দেন, আলকাতরা মাখে না, যাই করেন, সব কথাই তো কিয়ামতের মাঠে উঠবে নাকি উঠবে না? সেই দিন যাতে ফেরেশতারা বলে ও লিপস্টিক যাই মাখে, ইসলামিক জালসায় এইটুক তো করে যান। বারবার জানো বলা, কিন্তু এক হাত করে আগে আসতে বললাম তো ওই জায়গায় বসে বলি হ্যাঁ এই সব আগে আসেন সবাই। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক মুসলমান করে পাঠায় আমাদের উপহার দিলেন পবিত্র কোরআন। পবিত্র খুশি না বেশি বলেন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ পাওয়াতে আপনারা যে খুশি আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। কি জন্য? চেয়ারম্যানরা যখন আওয়ামী লীগের নেতারা বক্তব্য দেয় তখন বলে ৩০ লক্ষ শহীদের রক্ত দিয়ে বাংলাদেশ গড়েছি, ২ লক্ষ মা বোনের ইজ্জত গেছে। কথা তো আসলে মিথ্যা কথা। কথাটা ঠিক জোরে বলেন। ও কথাটা যে বলছে আবার আজকের কথাটা ঠিক আপনি দেখবেন। নবীজি দাঁতের বিনিময়ে কোরআন পেয়েছেন। তায়েফের মাটিতে নবীজির বডি থেকে রক্ত ঝরেছে, রক্তের বিনিময়ে কোরআন পেয়েছি। নবীজির কলিজার টুকরা চাচা আমির হামজার কলিজা এইভাবে চিবায়ে ফেলানোর মাধ্যমে কোরআন পেয়েছি। নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের কল্লার বিনিময়ে কোরআন পেয়েছি। সেই কোরআনের মাহফিল আল্লাহ পাক আমাদেরকে যে কোরআন শরীফ দান করেছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের উপরে কোনো কিতাব আছে? আজকে আমি পাসপোর্ট পাইলাম, আমেরিকায় দাওয়াত পেয়েছি, পাসপোর্ট নিয়ে আসলাম। এর আগে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানের সাথে আমি বলে হুজুর এটাকে বলা হয় আন্তঃধর্ম সমস্যা, সব ধর্মের মুক্ত আলোচনা। আমি একটা বলেছি আল কোরআনের আলো, কিন্তু খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু এদেরও তো কিতাব আছে। আমরা যদি বলি আল কোরআনের আলো, তাই তো ওরাও তো বলা লাগে মহাভারতের আলো বলতে পারতে। তার কারণ কায়দাই, কারণ
এর উপরে আর কোন কিতাবের মাতবরি যালিকাল কিতাবুলা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নেই। গোরস্থান আছে, আশেপাশে গোরস্থান আছে। খুব ভালো হয়েছে, গোরস্থান মাদ্রাসার পাশে গোরস্থান, এর মতন ভালো কাজ। যার কারণ 24 ঘন্টা কোরআনের আওয়াজ গোরস্থানে যাচ্ছে। ঠিক ঠিক। আর গোরস্থানবাসী চাই গায়িকা মমতাজও যদি মরে যায়, সে কি বলবে নাকি তুই একখানে গান শোনা ভাই, আমি গানের অপেক্ষায় আছি। কি বল কে যাও না পথে রাস্তা দিয়া হাটিয়া, সূরা ফাতিহা সূরা ইখলাস যাও না একবার পড়িয়া। গোরস্থানে গিয়ে যদি 3 বার ওযু করেন, 3 বার ওযু করে যদি পড়ে কোলাও নাকি জোরে কর ক খ ও ওযু যদি না থাকে, শরীর যদি পাক থাকে, গোরস্থানে গিয়ে পড়বে আলিফ লাম মিম। কোরআনের দলে থাকবে না গানের দলে যাবে? কোরআনের দলে না আর্জেন্টিনার দলে? এখন তো বলি ভাই, কালকে তো আর্জেন্টিনার জন্য জাঙ্গি বিলি ফেলেছে। আর্জেন্টিনার জন্য আত্মহত্যা করলে একজন মহিলা যে ইন্টারনেটে দেখলাম কি কান্দা কান্দলো, যেদিন আর্জেন্টিনা সৌদি আরবের সাথে হারিয়ে যায়। এই মহিলা, তুই যে তোর আর্জেন্টিনার জন্য কাঁদছিস, তোর কাবা হলো সৌদি আরব, তারপরে মদিনা হলো সৌদি আরব, আর তুই আর্জেন্টিনার জন্য কান্দিস। আর কি মুসলমান থাকলো? ছোট বল মুসলমান থাকলো? এসব কি একটা বক্তাকে একটা বক্তা আসতেছে, তাকে আগায় নিয়ে আসার লোক, আর আর্জেন্টিনা জিতেছে মোটরসাইকেলে বহর দেখলে। ঠিক ঠিক তো বলছো, আবার ওখানে যাইবো তো ঠিক। টেলিভিশনের সামনে যাই চিন্তা করতে পারছি, আমার এক নাতির হাতে আমার হাতে নাতির হাতে নাতির করতে করতে তার কাপটা গোল দিল। আরে মানুষ 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 গাঁজা খায়, তাই বলি কি এত খাওয়া খায় যে মাকে আর বউকে মাটা আমার যা হজম করতে যাবো ওই আমাদের এখানে কিছু মাজা খায়, এমন খাওয়া খাই যে বাড়ি মা মামা ওর বউ আবার বলছে আজকে আমার মা ডাকছো খাওয়া লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, নিশা সম্পর্কিত বলেছে কোরআন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আজকে আমাদেরকে জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। সবাই এই জায়গায় যদি বাংলাদেশে হুজুরকে দাওয়াত না দিয়ে, চেয়ারম্যানের তো ক্ষমতা কম নাই, সে যদি রাষ্ট্রপতিকে নিয়ে আসে বা একজন মন্ত্রী নিয়ে আসে, আমাদের মাদ্রাসার মন্ত্রী দেখবে পুলিশ, গ্রাম তল্লাশি, আবার কুকুর দিয়ে ঠিক কিনা? আমরা আমাকে দিয়েছেন কিন্তু বহু পোস্টার, বড় পোস্টার, ছোট পোস্টার, মাইকিং, এখানে কোনো মিডিয়া, সেনাবাহিনী, আমরা কি দেখা আছি? খালেসিয়াতে যখন এই জান্নাতের বাগানে এসে বসে গেলেন, আসমান থেকে কোটি কোটি রহমতের ফেরেশতা এসে আপনার আমার বডিগার্ড হয়ে যায়। সেই জায়গায় বসে বসে বলেন আলহামদুলিল্লাহ। এই যে হাফেজ সাহেব যে কোরআন তেলাওয়াত করলো, ভালো লাগলো না?
আমি তো চেয়ারম্যানের বড় নাতিটাকে বলি, ছোটটাকে বলছি, কালো 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 কালোটা একটু শর্টকুটি আছে। আমি তো কিন্তু কোরআন শরীফ পড়াই মাইক লিওর কাপ পিলার আছে না, কিন্তু বল দিছ বড় ভাই, ঠিক আছে। এক ভাই তো